বন্ধুরা, চন্দননগরের সেরা প্রতিমা বা অল ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত প্রতিমা জগদ্ধাত্রী মা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ছিল চন্দননগর জগদ্ধাত্রী মায়ের দর্শন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো পুরোপুরি, যে কিভাবে চন্দননগরের প্রতিমা ভাসান বা প্রসেশন, আমরা বাংলা ভাষায় বলি ভাসান, আর যারা একটু শিক্ষিত বাইরে তারা প্রসেশন বলে। তা ওইটা দেখার জন্য আজকে আমরা চন্দননগর গিয়েছিলাম বন্ধুরা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চন্দননগর রেল স্টেশন পৌঁছে গেছি। আর কি লেভেলের কি লেভেলের ভিউজ সেটা বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আরও বড় বড় প্রতিমা বা বড় বড় মণ্ডপ দেখাচ্ছি, তো দেখো তোমরা। তো গাইস, এটা হচ্ছে সেই বিখ্যাত একটা মন্দির। তো এই মন্দিরটা তোমরা দূর থেকে যতটা দেখে ভাবছো, কাছে যে ভিডিওটা আছে দেখো আরও সুন্দর বা সৌন্দর্য লাগবে। এই যে মণ্ডপটা করা হয়েছে, এটা যে সাইড যে সিনগুলো আছে দেখো, এখানে চামচ বা প্রদীপ বা বাটি বা অনেক কিছু ধরন নিয়ে একটা মণ্ডপ করা হয়েছে। আর মাকে তো অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা, যে দূর থেকে যতটা মনে হচ্ছে কাছে গেলে আরও সুন্দর দেখছে বন্ধুরা। এগুলো কিন্তু সব বাটি, এই দেখো বন্ধুরা, বাটি চামচ এটা সেটা নিয়ে করা হয়েছে। অপূর্ব অপূর্ব বন্ধুরা। চন্দননগরে যে এত বিখ্যাত পুজো বা মণ্ডপ হয় সেটা বন্ধুরা আমরা জানতাম না বা কোনোদিন দেখিনি। তা তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করেছি। তো ভিডিওটা দেখো বন্ধুরা। তো বন্ধুরা চলো ততক্ষণ একটু প্রসেশনটা দেখে আসি, মানে রাস্তায় যাই এতে দেখাই যে ভিডিও। তো সামনে দেখতে দেখো বন্ধুরা, চন্দননগরের বিখ্যাত মণ্ডপ বা বিখ্যাত ঠাকুর, লাইটিং। তো সবাই জানো আমাদের চন্দননগর লাইটিংয়ের 1 নম্বর। তো দেখো বন্ধুরা, ঠাকুর আসছে দেখাচ্ছি। তো কেমন লাগছে শুধু এটাই বলবে। এমনকি এই ধরনের যদি ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা কমেন্ট একটা লাইক করে দিয়ে যাবেন। দেখছো বন্ধুরা, কত বড় বড় ঠাকুর চন্দননগরে। এগুলো হচ্ছে বহুত পুরনো, 100 বছর 150 বছর পুরনো ঠাকুর হয় এখানে। তো এখানে আমরা কিছু জানি যে চন্দননগরে কয়েক হাজার প্রতিমা হয়। তার মধ্যে যে প্রতিমাগুলো রোড শো করে, ঠিক আছে, সেই প্রতিমাগুলো মিনিমাম 150 বছর 200 বছর পুরনো প্রতিমা, সেইগুলোই একমাত্র রোড শো করে। এখানে দেখো বন্ধুরা, 2 তলা বিল্ডিংয়ের সমান প্রতিমা বের হয়েছে। তা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে। তা তোমরা দেখতে থাকো প্রতিমা। পুজোর গানে জানাই সাদর আমন্ত্রণে, চাঁদের নগর উঠলো সেজে জগদ্ধাত্রীর ইমোশনে। হৈমন্তিকার আরাধনা, হাজার মানুষের আনাগোনা, দেখো ভালোবাসা দিয়ে ঘেরা আমাদের এই ফরাসডাঙ্গা। পঞ্চমীতেই মায়ের আগমন, সাজবে দেখো সোনার সিংহাসন, ঢাকের পিঠেই পড়লো কাঠিয়া বাস। তো বন্ধুরা, এখানে যে এতগুলো জগদ্ধাত্রী মাকে দেখছি, এখানে একটা জিনিস আমরা দেখলাম, আমরা অনেক জায়গাতে ভাসান বা রোড শো করা দেখি বা দেখতে যাই। তো বড় বড় ডিজে সাউন্ড, এই সাউন্ড এই ওই সেই আসে, কিন্তু এখানে ওরকম কোনো সিস্টেম নেই। এখানে একটা প্রতিমার সামনে একটা লাইটিং আর একটা যাবে হচ্ছে খুব নামি দামি ব্যান্ড পার্টি। তো এক একটা প্রতিমায় এক একটা রকমের ব্যান্ড পার্টি, আদারওয়াইজ কোনো কিছু চাই না। তো দেখতে খুব সুন্দরই লাগছে। দেখো না, এই তো পুরো একটা রানী মায়ের মতন দেখতে, যে মাটাকে দেখলো পুরো একটা রানী মা। এই যে দেখছো কত সুন্দর লাইটিং, সুন্দর লাইটিং। আমি হয়তো ফার্স্ট টাইম দেখি আমার লাইফ। তো তোমাদের
তোমাদেরও কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবে। ঐতিহ্যের আলো শহর, সীমাহীন হোক খুশি মাত্রা, কেউ পাবে না আর পাত্তা, তাই বুক ঠুকে আজ বলছি এটা গর্বের শোভাযাত্রা। অষ্টমীতেই ধুনুচি নাচা, বাজারে বাজা ঢাক ঢোলক বাজা, জমিয়ে হবে নাচানাচি পুজোর আসরে। এই ভাসান বা প্রসেশন দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসে চন্দননগরে। তো আমরাও জানতাম না, আমরাও একটা বন্ধু বা একটা দাদা রিলেটিভের বাড়ি ওখানে, সেখানে আমরা গিয়েছিলাম বা ওখান থেকে ওনারা ফোন করে বললো, সেই কারণে আমরাও দেখলাম। তো জগদ্ধাত্রী মায়ের খুব অপূর্ব অপূর্ব প্রতিমা, তো সেটা দেখার পরে আমাদের মন পুরো ভরে গেছে। তোমরাও দেখো, তোমাদেরও মন পুরো ভরে যাবে। স্কিপ না করে, ভিডিওটা স্কিপ করবেন না, শুধু দেখতে থাকো। জয় 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 মা জগদ্ধাত্রী মা, জয় 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 মা জগদ্ধাত্রী মা। হে ঘন ঘোর আধারে ঘোর, তুই যে মা আলো দিশা, শক্তিরূপা খর্গহস্তা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্কর। এখানে প্রতিমাগুলো সিরিয়াল বাই সিরিয়াল নম্বর যাবে। একটা জিনিস ফলো করে দেখবে, ওখানে সাইডে দেখবে, বাঁ দিকে হোক ডান দিকে হোক, দেখবে একটা 1 2 3 4 5 এমনি করে টোটাল মিনিমাম 170 থেকে 80টা জগদ্ধাত্রী মা প্রসেসিং হয়, বা যেটাকে বলে রোড শো বা ভাসানের দিকে যায়। আর এগুলো গিয়ে একটা জায়গা মতন ওখানে স্টে করে। তো বন্ধুরা, রাত অনেক হয়ে গেছিলো, রানীমাকে দেখার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো ওখানকার যে লোকজন বা আরও যারা ছিল কমিটি, ওনারা বললো রানীমাকে দেখতে গেলে মিনিমাম সকাল 6টা থেকে 7টা বেজে যাবে। সেই কারণে বন্ধুরা আমরা আবার চলে এসেছিলাম চন্দননগর রেল স্টেশন। তো দেখতেই পাচ্ছ আমার রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা এখন। তো মোটামুটি ভালোই লাগলো আমাদের, খারাপ বলবো না। এত সুন্দর ভিউজ, এত সুন্দর প্রতিমা, তো দেখতে পেলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে। আর সঙ্গে সঙ্গে ট্রেনও ঢুকে গেছিলো আমাদের, যেহেতু চন্দননগর হাওড়া স্পেশাল লোকাল কিছু দেওয়া হয়েছিল সেই দিনের জন্য। আর আমরা সেই মুহূর্তে ট্রেনের মধ্যে উঠে গিয়েছিলাম। আমরা এই 3 জন মিলেই গেছিলাম চন্দননগর। আর দেখছো বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, কিন্তু লোকের ভিউজটা বা লোকের ভিড়টা কম নেই বলতে পারো তোমরা। তা তোমরা যদি কখনো চন্দননগর যাও, এইভাবেই যাবে। আমরা যেভাবে গেছিলাম হাওড়া থেকে ট্রেন ধরে, হাওড়া থেকে হয়তো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমরা হাওড়া থেকে ট্রেন ধরে চন্দননগর, ওখান থেকে স্কিপ করে। আর এই দাদা খুব ক্লান্ত হয়ে গেছিলো, পুরো ঘুমিয়ে পড়েছে। আর এই দাদাটা বলতেই নেই, আমাদের দাদা বলাটাই ভুল, আবার বন্ধু বলাটাই ভুল, আমরা একসঙ্গে সব কিছু করি। আর এটা হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেছি। দেখতে বন্ধুরা 3:31 বেজে গেছে, প্রায় ভোর। মানুষ তখন ঘুমিয়ে পড়েছে। আমরা হাওড়া প্ল্যাটফর্মের একটা ভিডিও শ্যুট করে নিলাম। দাদা বললো যে দেখো শ্যুট করে নে, লোককে সবাইকে দেখাবি তো বন্ধুদেরকে ব্লকের মধ্যে। তাই আমি একটা ভিডিও করে নিলাম। সবাই দেখো ঘুমাচ্ছে, আমরা তখন চলে এলাম। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো।